নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকালে আজ এইগুলো বানালাম। তারপরে হলো কি একটু করতে একটু দেরি হয়ে গেল। তারপরে একটু ভাতটা বসিয়ে দেওয়া হলো। আর এদিকে ইলিশ আর পমফ্রেট নিয়ে আসা হয়েছে, নুন হলুদ মাখিয়ে রাখা আছে। তো এরপর তো বর্ষাকালে বেশ ভালোই আর কি ইলিশ মাছটা। তো টাটকা পাওয়াও গেল। আর এখানে হয়েছে কীরকম, এখানে সর্ষেটা বেটে রাখা হয়েছে আর একটু পোস্ত বাটা হয়েছে, পোস্ত তরকারি হবে আর লঙ্কা বাটা। তো এই যে পোস্তটা এই দেখছো ধোঁয়া উঠছে, এই জাস্ট হলো আর কি। তো বিতান এদিকে খুবই মানে করেছে, বায়না ধরেছে যে ওর জন্মদিন চলে আসছে, তো জন্মদিনে কিছু ওকে বানিয়ে দিতে হবে। এবার মুশকিল হচ্ছে ওর জন্মদিন সেভাবে কোনো দিনই পালন করা হয়নি, তো ওর সেটা হচ্ছে একটা মানে কি বলবো, একটা ওর মানে ইচ্ছে আর কি। তারপরে স্কুলে গেল রিসেন্টলি, ওর এই একটা বন্ধু অংশুদের ওর জন্মদিন হচ্ছিল স্কুলের মধ্যে। তো সেই থেকে ও ধরেছে যে হ্যাপি বার্থডে লিখে দিতে হবে, আর করে দিতে হবে, অনেক রকমের হইচই বায়না। তো দেখলাম কিভাবে সেই বায়না পূরণ করা যায়। তো সেক্ষেত্রে দেখলাম ক্লে নিয়ে একটু হালকা হালকা ছোটো ছোটো পুঁতির মতো করে তারপরে করতে করতে ওরও একটু ভালো লাগবে আর সময়টাও কাটবে কিছুক্ষণ। আর চারিদিকে জানো দুদিন ধরে বৃষ্টি, তো বাইরে একটু বেরোনোর উপায় নেই। সুতরাং ও ঘরবন্দি হয়ে থেকে আরও বিরক্ত হচ্ছে, সারা দিন রাত একদম খিচখিচ করছে। তো তাই দেখে মা ছেলেতে মিলে বসে পড়লাম মিলে দুজনে মিলে বসলাম। আর ওরও খুব ভালো লাগে আর কি এরকম করতে। তো কিছুটা ও নিজে, কিছুটা আমার সাহায্যে, মানে এরকমভাবে আর কি যা হোক করে একটা লেখা হলো। তো সেটাই চলছে। আর তোমরা বলো এই বৃষ্টিতে কী করছো? ঘর থেকে তো বাইরে বেরোনো যাচ্ছে না, গত দুদিন ধরে টানা বৃষ্টি। আমাদের এই পাশে যে খাল বিলগুলো আছে ওগুলো তো প্রায় ভরেই গেছে, এতটাই জল হয়েছে। তো শুক্রবার রাত থেকেই জলটা শুরু হয়েছে। তো তোমরা বলো যে তোমরা কে কোথাতে, যদি আমার ভিডিওটি কারোর কাছে পৌঁছে থেকে থাকে তো প্লিজ বলো যে কোথা থেকে। তো এটা আমরা করতে থাকি। আর আজকে এটা পুরোটা হবে না, তো পরের দিন বাকিটা করে তোমাদেরকে দেখাবো। আর বার্থডের দিন কীভাবে রুমটাকে সাজালাম সেটাও দেখাবো। তবে হ্যাঁ, এটা আড়ম্বরবিহীনই হবে, কারণ আমরা জন্মদিনটা সেভাবে পালন করি না, কিন্তু ওর আবদারে ওকে কিছুটা ভালো লাগা দেওয়ার জন্য যেটুকু করার সেটুকুই চলবে আর কি। আচ্ছা, তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে? এদিকে তো মারাত্মক বৃষ্টি, তোমাদেরকে বললামই একটু আগে। তো ভীষণ রকম বৃষ্টি হচ্ছে। আর বলো তো যে রুমটাকে একটু ভালোভাবে সাজানোর জন্য বা করার জন্য ক্লে দিয়ে কীরকমভাবে ডেকোরেট করা যায়, তোমরা একটু আইডিয়া দিও। আর একটা কথা তোমাদেরকে বলি, পুজোকে তো আর একদমই দেরি নেই। তো দুর্গাপূজা চলেই এলো, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তো তোমাদেরকে দেখাবো যে এখনও কি প্রবল হারে বৃষ্টিটা পড়ছে। তো মানে এত বৃষ্টি পড়ছে যে তোমার চারদিকে তো মানে খাল বিল তো পরিপূর্ণ হয়ে গেছে। আমার খুব ইচ্ছে করছিলো তারকেশ্বর নদটা একবার দেখে আসার। তো যাব কালকে একবার ভেবেছি, তো তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে শোনালাম যে বৃষ্টিটা কীরকম পড়ছে। তো গত দুদিন ধরে শুক্রবার রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো এখনও চলছে বৃষ্টি। তো এই নিম্নচাপটা আশা করা যায় যে কালকে কেটে যাবে। তো কালকে কেটে গেলে অন্তত জামা কাপড়গুলো শুকোতে পারবো। সবাই ভালো থাকবে, দিনটা সবার ভালো কাটুক। আবার আসবো কালকে নতুন একটা ব্লগ।